চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানি ইউনিয়নে আপনারা জানেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা যদি আমরা ধরি সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। সেই উপকূলীয় অঞ্চলের মধ্যে সন্দ্বীপ, যার চারিদিকে রয়েছে সাগর বেষ্টিত, যার চারিদিকে থইতে করে পানি। একটু ঘূর্ণিঝড় বা একটু জলোচ্ছ্বাসের আভাস পাওয়া গেলে সন্দ্বীপের মানুষ থাকে সবসময় আতঙ্কিত। তার ধারাবাহিকতায় আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি কালাপানির যে সাগর পাড়টি রয়েছে সেই সাগর পাড় থেকে সরাসরি আপনাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছি। আমি যদি একটু দেখাই, এই যে নদীর যে প্রবাহটি, সেই প্রবাহটি ইতিমধ্যে প্রচণ্ড ঢেউয়ে পরিণত হচ্ছে। কিন্তু এই সাগরটিতে, এই নদীটিতে সাধারণত আপনার পানি খুবই কম থাকে। কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মেঘনার যে বহমান খাল, সেটি এটি দিয়ে যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। একটা সময় খুব অল্প পরিমাণ পানি চলাচল করত, কিন্তু রেমালের প্রভাবে এখানে প্রচুর পানি ইতিমধ্যে বহমান। আমরা দেখতেছি ধীরে ধীরে কিন্তু পানি বাড়ছে। ইতিমধ্যে রেমালের প্রাদুর্ভাবে আমরা যে বিষয়টি আমরা পরিলক্ষিত করতে পারছি, ইতিমধ্যে প্রচুর বৃষ্টি পড়ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা যদি হয়তো বুঝবেন, এই জায়গাটিতে কিন্তু আপনার এখন আমার গায়ে প্রচুর বৃষ্টি পড়ছে। তবে আকাশ রয়েছে একদম থমথমে। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছিলাম কিছু বাতাস কিন্তু বহমান ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই বাতাসটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বোট, এগুলো সাগর পাড়ে দিয়ে কিন্তু যেত এক এক জায়গায়, কিন্তু সিগন্যালের কারণে, রেমালের প্রাদুর্ভাবের কারণে কিন্তু এগুলো এখানে বহমান রয়েছে। তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ধীরে ধীরে কিন্তু পানি বাড়ছে। আমরা কিন্তু এর আগেও দেখেছিলাম কিন্তু পানি অনেক কম ছিল। যতই সময় গড়াচ্ছে তত পানি কিন্তু ইতিমধ্যে বাড়ছে। তো আমরা আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানানোর চেষ্টা করব। আপনারা যদি হয়তো জানবেন, কিছুক্ষণ আগে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান ফোন দিয়েছিলাম, ফোনের মাধ্যমে ওনার কাছ থেকে আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছি যে আসলে সন্দ্বীপের যে সাইকেল সেন্টারগুলো থাকে সেই সাইকেল সেন্টারগুলো এখন কী অবস্থায়, এবং পর্যাপ্ত পরিমাণে যে খাওয়া দাওয়ার প্রয়োজন থাকে শুকনো খাবারের, সেই কী অবস্থা। তখন তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। সন্দ্বীপ উপজেলার নির্বাহী অফিসার রিগান চাকমা আমাকে যে তথ্যটি দিয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সন্দ্বীপ উপজেলা যে গৃহীত পদক্ষেপগুলো নিয়েছেন তিনি আমাকে তার সারসংক্ষেপ জানিয়েছেন। তিনি আমাকে বলেছেন সন্দ্বীপে যে 15টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে, এখানে মোট 112টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন রয়েছে, মোট 162টি। তিনি এই 162টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছেন। ইতিমধ্যে 15টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একজন করে সরকারি কর্মকর্তাকে সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও মনিটরিং করার জন্য নিয়োগ প্রদান করেছেন। এছাড়াও তিনি ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কন্ট্রোল রুমের তিনি নাম্বার দিয়ে রেখেছেন। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় পূর্ব উপস্থিতির অংশ হিসাবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা ইতিমধ্যে ওনারা রেখেছেন। স্বেচ্ছাসেবী রয়েছেন, তাদেরকে জরুরিভাবে এলাকায় এলাকায় মনিটরিং করার জন্য দায়িত্ব প্রদান করেছেন এবং পর্যাপ্ত পরিমাণের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা রেখেছেন। এই ছিল আমার কাছে তথ্য। তাছাড়া উনি সার্বক্ষণিক মনিটরিং করবেন বলে আমাকে জানিয়েছেন। তো আসলে এখানে কিছু মানুষজন এসেছেন যারা এখানে দেখতে এসেছেন রেমালের প্রভাবে নদীর যে প্রবহমান সেই জোয়ার পানিগুলো কেমন উঠে। তো আমি এখানে একজন মানুষকে দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলবো। তো আশা করবো আপনারা আমাদের কী রয়েছে। কেমন আছেন ভাই? এই তো ভগবান কি ভালো আছে। ভালো আছেন? আছি, ভালো আছি। এই যে রেমালের প্রভাবে নদীতে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দিনের চেয়েও সাগরের পানি অনেক বেশি হয়ে গেছে। তো আপনি তো সন্দ্বীপের অনেক দুর্যোগের কথা শুনেছেন, কেমন মোটামুটি এখন পর্যন্ত কি হয় এখনো মোটামুটি ঠিক আছে। এখন আর একটু আকাশটা ধন্যবাদ আপনাকে। অন্যান্য দিন কিন্তু এভাবে পানি বাড়ে না, কিন্তু আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে পানির প্রবাহমানটা অনেক বেড়ে গিয়েছে। আমরা এখানে অনেকবার এসেছি, নদীর মধ্যে পানি আসা যাওয়া, রেমালের প্রভাবে যে সাগরের যে পানি বেড়ে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেটাই পরিলক্ষিত করতে পারছি। আর সেটি কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। তবে আমরা আজকে এই সন্দ্বীপের আকাশের যে বিষয়টা হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে,